আসসালামু আলাইকুম। পৃথিবীতে এই মুহূর্তে বহুমুখী যুদ্ধর আভাস পাওয়া যাচ্ছে এবং যুদ্ধ হচ্ছে। বিশেষ করে রাশিয়া, ইউক্রেন, পাকিস্তান, আফগানিস্তান এবং সবচেয়ে আলোচিত যে ব্যাপারটা সেটা হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধ। তো সব কিছু মিলিয়ে এই যুদ্ধটা একটা জ্বালানি যুদ্ধে পরিণত হয়েছে, বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যকার যে যুদ্ধ। কেন এটাকে জ্বালানি যুদ্ধ বলা হচ্ছে দেখেন, রিসেন্টলি ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে কুলোতে না পেরে তারা ইরানের জ্বালানি অবকাঠামোগুলোতে অর্থাৎ তেলের ডিপোগুলোতে হামলা চালাচ্ছে। আর আমরা জানি ইরানের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ হচ্ছে তেল। এই তেলের ডিপো এবং তেলের খনিগুলোকে, যেখান থেকে তেল উৎপাদন করা হচ্ছে, এইগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয়, সেক্ষেত্রে ইরান কিন্তু অর্থনৈতিকভাবে আরও বেশি পঙ্গু হয়ে যাবে। তার কারণ হচ্ছে ইরান সম্পূর্ণভাবে এই মুহূর্তে বিভিন্ন মিত্র দেশের তেল রপ্তানির আয়ের উপর নির্ভর করে তাদের অর্থনীতি চলমান রয়েছে। এটা আসলে মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশেই মূল অর্থকারী যে উৎপাদন ব্যবস্থা সেটা হচ্ছে তেল। তেল বিক্রি করে মূলত তারা দেশের অবকাঠামো নির্মাণ করে বা তেল দিয়েই তাদের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে। এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী ইরানের 30টিরও বেশি তেলের ডিপোতে হামলা করে বিলিয়ন বিলিয়ন গ্যালন তেল ধ্বংস করে ফেলেছে। এবং শুধু এইটা না, এই তেলের ডিপোতে হামলা করার পর বিশেষ করে তেহরানে একটা বড় তেলের ডিপো যেটা হচ্ছে ইরানের সেন্ট্রাল ডিপো, সেটাতে হামলা করার ফলে পুরো ইরানের তেহরানে একেবারে পুরো একটা পরিবেশগত বিপর্যয় চলে এসেছে, যেটার ফলে যে সোয়ারেজ লাইনটা আছে রাস্তার পাশ দিয়ে, সেই সোয়ারেজ লাইনে কিন্তু মানে তেলের স্রোত বয়ে গেছে, যে তেলের সাথে আগুনের লেলিহান শিখাও গেছে। অর্থাৎ পুরো তেহরান জুড়ে একটা আগুনের শহরে পরিণত হয়েছে এবং এইখানে দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার মেঘের মতো পরিবেশ তৈরি হয়ে গেছে, যে পরিবেশের কারণে রেড ক্রিসেন্ট এবং অন্যান্য পরিবেশবাদী সংগঠন বলছে যে এটার ফলে এইখানকার যে বাসিন্দাগুলো আছে তারা মানে শ্বাসকষ্টজনিত বা স্কিন মানে জনিত বিভিন্ন রোগে ভুগতে পারে। এমনকি এখানে অ্যাসিড রেইন হতে পারে, কারণ যে ধরনের মেঘ আকাশে রয়েছে এটা যদি বৃষ্টি আকারে পড়ে এবং এর উপরে যদি বৃষ্টিও হয় কোনো সময়, সেটা হবে অ্যাসিড রেইনের মতো, এবং এইটা যদি ত্বকে পড়ে ত্বক কিন্তু জ্বালা পড়া থেকে স্কিন ক্যান্সার হয়ে যাবে। তো এই যে বিপর্যয়টি, এটা আসলে কেন হলো? কারণ কখনোই যুদ্ধে অবকাঠামোগত ক্ষতি সাধন করা হয় না, যুদ্ধের যেটা নিয়ম। কিন্তু ইসরায়েল এটা কেন করছে? ইসরায়েলের মূল মানে ডিমান্ড হচ্ছে যুদ্ধের কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে পুরো অবকাঠামো যেখানে অর্থনৈতিক ক্ষতি হবে, এবং ইসরায়েল যদি এই যুদ্ধে ইসরায়েল আমেরিকা সম্মিলিতভাবে হেরেও যায়, এই যুদ্ধে শেষে ইরান যেন অর্থনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে অবকাঠামোগতভাবে দাঁড়াতে না পারে, এটি মূল উদ্দেশ্য। তো এইটা ইসরায়েলই করতে পারে পৃথিবীতে, অন্য কেউ করবে না। কারণ হচ্ছে ইসরায়েল যুদ্ধের কোনো নিয়ম নীতি মানে না, মানবিকতা বলতে তাদের কোনো কিছু নেই। এমনকি আমেরিকাও ইসরায়েলকে এটার জন্য দোষারোপ করেছে বা শোকজ করেছে বিভিন্ন কারণে। কারণ আমেরিকা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ করছে, সুতরাং তারা যুদ্ধের নিয়ম নীতিটা ভালোই বোঝে। যদিও এখানে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে আমেরিকা প্রক্সি দিচ্ছে, এবং এই যুদ্ধটা সম্পূর্ণ ইসরায়েলের ছিল, যে যুদ্ধে ইহুদিবাদী ডোনাল্ড ট্রাম্প জড়িয়েছে শুধুমাত্র নেতানিয়াহুর প্রয়োজনে পড়ে। আমেরিকার অনেক নেভি কমান্ডার বা অন্যান্য কমান্ডার এবং প্রশাসন অনেক স্তরের লোকজন, সিনেটর, কংগ্রেসম্যান, তারা অনেকেই কিন্তু এই যুদ্ধটাকে ইসরায়েলের যুদ্ধ বলে চালিয়েছিল, কিন্তু তাদের আসলে ওইভাবে এই যুদ্ধটাও তারা থামাতে পারেনি। ইভেন সিনেটে এটা নিয়ে কংগ্রেস এবং ডেমোক্রেটদের মধ্যে ভোটাভুটি হয়, যেখানে 47-53 ভোটে মূলত ট্রাম্পের রিপাবলিকানরা জিতে যায়, যার ফলশ্রুতিতে এই যুদ্ধ চালিয়ে নিতে ট্রাম্পের আর কোনো বাধা নেই। তো বিষয়টা হচ্ছে যে এই যুদ্ধটা জ্বালানি যুদ্ধে কীভাবে হলো? পৃথিবীতে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকেই প্রায় 30% জ্বালানি আসে, যে জ্বালানি পৃথিবীর অর্থনীতির চাকা সচল রাখে। এই যুদ্ধ শুরু হওয়ার পরপরই পৃথিবীর প্রায় শেয়ার বাজারই ধস নেমেছে, এমনকি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ অর্থাৎ আমেরিকান স্টক এক্সচেঞ্জের শেয়ার একেবারে ধস নামে। পৃথিবীতে প্রচুর পরিমাণে শেয়ার ধস নামে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই তেলটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগার ফলে পৃথিবীতে একটা বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয় হবে। বিশেষ করে আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলো ব্যাপকভাবে এর মানে ফল ভোগ করতে হবে। স্পেশালি হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এমন এই মুহূর্তে হরমুজ প্রণালী সচল রাখার জন্য
ফরাসি 2টা যুদ্ধজাহাজ কিন্তু ওইদিকে পাঠাচ্ছে, ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। তার মানে হরমুজ প্রণালী বন্ধ হলে ইউরোপের অর্থনীতিও কিন্তু ধসে যাবে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে গ্যাস এবং তেলের জ্বালানি এই ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোতে এই এলাকা দিয়েই যায়। তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে যাতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকে সেইটা দেখভালের জন্য এই সকল যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। ইরান কি করছে? ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে সকল তেল এবং গ্যাস সমৃদ্ধশালী অঞ্চল আছে এবং ডিপো রয়েছে সেগুলোতে হামলা করতেছে। এর কারণ হচ্ছে এই সকল তেল ইউরোপ আমেরিকায় যাচ্ছে তাদের অর্থনীতি সচল রাখার জন্য। এখন যদি ইরান এই ডিপোগুলো ধ্বংস করতে পারে সেক্ষেত্রে এই তেলগুলো ইউরোপ আমেরিকায় যাবেন এবং ইউরোপ আমেরিকাও এই চাপটা অনুভব করবে। এটাই কিন্তু উদ্দেশ্য। চাপটা অনুভব করার ফলে ইউরোপ আমেরিকার যে সকল দেশ, ইউরোপ বা পশ্চিমাদের যে সকল দেশ, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে প্রেশারাইজড করবে এই যুদ্ধ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য। এর ফলে ওই যে পশ্চিমা যে সকল দেশ রয়েছে, যে সকল শাসক গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু জনগণের জীবনযাত্রা ব্যয় যখন বেড়ে যাবে তখন কিন্তু জনগণের দ্বারা তারাও প্রেশারে থাকবে এবং এই প্রেশারটা মূলত ডোনাল্ড ট্রাম্পের উপর আসবে। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হবে, করা যায় স্বীকার করেনি। এটা হচ্ছে ইরানের উদ্দেশ্য। সুতরাং ইরান মানে দিক বিদিক ছোটার মতো বা পাগলা পাগলি যে হামলা করতেছে বিভিন্ন দেশের তেল ডিপোতে, এটা না। এই মুহূর্তে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত ক্যান্সার যেটা ইসরায়েলের বিভিন্ন তেল ডিপো এবং জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে, হামলা চালাচ্ছে একের পর এক, নির্ভর হামলা চালাচ্ছে চীন এবং রাশিয়ার গোয়েন্দা তথ্য এবং মহাকাশ স্যাটেলাইটের তথ্যের ভিত্তিতে। তো আমরা আশা করবো এই মুহূর্তে যে জ্বালানি যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে ইরান তো মাটির নিচ থেকে অগণিত তেল উঠতেছে, ইসরায়েল তো তেল আমদানিকারক দেশ, ওরা তেল নিয়ে এসে গাদি করে রাখতেছে বিভিন্ন দেশ থেকে কিনে, কিন্তু ইরান যেটুকু দ্বীপ ধ্বংস হয়েছে সেটুকু মাটির নিচ থেকে তুলে কিন্তু আবার সেটা রিকভার করতে পারবে, কিন্তু ইসরায়েল পারবে না। তার মানে ইসরায়েল এই মুহূর্তে একটা ধ্বংসের দ্বার প্রান্তে রয়ে গেছে। ইরান যদি এটা অব্যাহত রাখে সেক্ষেত্রে ইসরায়েলের অবস্থা ভবিষ্যতে আরও বেশি খারাপ হবে। শুভকামনা ইরানের জন্য।